এটা কি ভায়া নয়াদিল্লি মারফত একেবারে আমেরিকা হয়ে সেইভাবে এসেছে বলে আপনি মনে করেন ওয়াকারুজ্জামানের কাছে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকবো। ঠিক, আপনার চুপ করে থাকা অনেক প্রশ্নের উত্তর বলে দিচ্ছে, কিন্তু একই সঙ্গে আমি যেটা জানতে চাইবো যে এই যে তার বাইরে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা, রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা, এইগুলো কেন তিনি করছিলেন? নিজের পিঠ বাঁচাতে করছিলেন, নাকি বাংলাদেশ যাতে একেবারে পাকিস্তানের কাছে চলে না যায়, আইএসআই এর হাতের পুতুল না হয়ে যায়, সেইখানে কোথাও একটা, তিনি তো সেনাপ্রধান, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো একজন সেনাপ্রধানের কাজ, সেই জায়গায় কোথাও তার বাদ ছিল, সেই কারণে কি তিনি গিয়েছিলেন সেই জায়গাগুলোতে? ইংরেজি আমার কাছে আপনার এইখানে থাকা একটা সেন্টেন্স, আপনার একটা অ্যান্সার আছে এটাতে। ইউ আর রাইট। কোথাও বা কোনো একটা জায়গাতে সম্ভবত আমাদেরকে কোনো না কোনো জায়গাতে একটা জায়গাতে হয়তোবা আপনার ভরসা রাখতে হয়। ভরসার জায়গাটা হচ্ছে যে এটা নট ফর বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তিনি যা করেছেন বা সেনাবাহিনীর পক্ষ থেকে যা হয়েছে সেটা ভয়ঙ্কর। আমি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের ব্যাপারটা নিয়ে চিন্তা করছি না, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করছি, বিশেষ করে করিডোরের ক্ষেত্রে। সম্ভবত আপনাকে এন্ড অফ দ্য ডেতে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে তাতে করে একমাত্র ওয়াকারুজ্জামানই আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন। সো অ্যাপারেন্টলি, বা আমরা আইনের ভাষাতে বলি হচ্ছে প্রাইমা ফেসি, আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওয়াকারুজ্জামানই একমাত্র একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাটা তার অস্তিত্বের সংকটের কারণে হতে পারে, নিজস্ব ভাবনাতে হতে পারে, বা তার নিজের অবস্থাই তো আসলে নড়বড়ে হয়ে যায়। ফলে আপনি যেভাবেই এটাকে বলুন না কেন বা যেভাবেই আপনি এটাকে রূপদান করেন না কেন, মানে পসিবিলিটির জায়গাতে বা বয়ানের জায়গাটা যেটা আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে তারা যে লোকটাকে আমদানি করেছে, খলিলুর রহমান, প্রধান নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা থেকে, যারা আমেরিকান পাসপোর্ট, এবং ইউনুস, তারা যেই লেভেলের অ্যাডামেন্ট তারা। আপনি জানেন যে গতকালকে যমুনা টেলিভিশনে নিকোল নামে এক সাংবাদিককে, আপনার এই কথিত জঙ্গি সরকারের প্রেস সচিব শফিকুল, যাকে নিয়ে আমরা এর আগেও বিস্তর কথাবার্তা বলেছি, সে গতকালকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই সরকার যা খুশি তাই করবার ম্যান্ডেট রাখে। কিভাবে ম্যান্ডেট রাখে এই প্রশ্ন করাতে সে বলছে যে আমরা যে কোনো কিছু করবার ম্যান্ডেট রাখি। অর্থাৎ চট্টগ্রাম বন্দরকে যে বিদেশি বেনিয়াদেরকে দিয়ে দিচ্ছে পরিষ্কার ভাবে, করিডোর যে দিয়ে দিচ্ছে, তারপরে আপনার বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যে এমন সব সংস্থাতে তুলে দিচ্ছে যাদের ব্যাপারে মেইনটেনেন্স পাকিস্তানের নেভিকে যারা মেইনটেইন করে, সেই ডিপি ওয়ার্ল্ডকে তুলে দিচ্ছে আমাদের বন্দর ব্যবস্থাপনা। আমেরিকার, আজকেও আমি আপনাকে একটি নোট পাঠিয়েছি যে আমেরিকান অ্যাম্বাসেডর আপনার ওয়াকারুজ্জামানের সাথে দেখা করতে এসেছে। এই যে এই টোকাই সরকারের যে অনর অবস্থা, যেটাকে আমরা বলবো খুবই এক ধরনের অ্যারোগেন্সিও তারা দেখাচ্ছে যে তারা এটা করবেই। এতে করে একটা জিনিস খুবই সুস্পষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, এগুলো আসলে একেবারেই গৌণ হয়ে দাঁড়িয়েছে এই উপদেষ্টা সরকারের কাছে। কিন্তু দাদা, একটা প্রশ্ন এই জায়গাটাতে আমি আপনার কাছে রাখতে চাই। একটা সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকার তরফ থেকে মোহাম্মদ ইউনূসকে একটা বার্তা পাঠানো হয়েছে যে তার দেশের সেনাবাহিনীতে পরিকল্পিত অভ্যুত্থানের প্রচেষ্টা পরিত্যাগ করতে হবে। এটা কিন্তু একেবারে বলা হয়েছে আমেরিকার তরফ থেকে। এর সত্যতা কতটা? একটা সূত্র মারফত এই খবরটা আমরা পেয়েছি। আমি এই সূত্র সম্পর্কে যেহেতু আমি বলতে পারছি না বা আপনার কাছে শুনলাম, বা তবে আমি জানি না আজকে আমেরিকান এম্বাসির যিনি প্রধান আছেন, অ্যাম্বাসেডর, এবং সহকারী যিনি আছেন, তারা আজকে দেখা করবেন ওয়াকারুজ্জামানের সাথে। একটা শিডিউল আছে এখানে, আমি ঠিক সেটার এজেন্ডাও জানি না, বাট আপনি যে তথ্যটা দিলেন সেটা আমার তথ্য মতো আমার জানা নেই। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমেরিকা তো এই জায়গাটাতে একদম ফুল সুইং এ এখানে অপারেট করছে। তারা এখানে প্রচুর সৈন্য সমাবেশ ঘটিয়েছে, নিশ্চয়ই সেটা আপনার অজানা থাকার কথা নয়। তারা করিডোরের ব্যাপারে তাদের বার্মা একটা যদি আপনি পড়েন, সেখানে খুবই পরিষ্কার যে তারা আরাকান অঞ্চলটাতে কি করতে চায়, এখানে
আলাদাভাবে তারা এই আরাকান আর্মিকে এক ধরনের বৈধতা দিতে চায়, রেকগনিশনে আনতে চায়, একটা আলাদা রাষ্ট্র হিসেবে করতে চায়। এবং এখানে সিরিয়াসলি যে জিনিসটা আমাদের কাছে এখন খুবই পরিষ্কার, সেটা হচ্ছে এখানে একটা ইসরায়েলি লবি কাজ করছে। আমি আসলে যেই ব্যাপারটা নিয়ে আমি আর কি আপনাকে বা আমার টেনশনটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মায়ানমারে কি হচ্ছে না হচ্ছে, মায়ানমার সরকারের সাথে হয়তো বা অন্যান্য রাষ্ট্র বা তাদের এক ধরনের লিয়াজো সেই সিদ্ধান্তের জায়গাতে আসবে। মুশকিলের জায়গাটা হচ্ছে এখানে দুটো রাষ্ট্র, একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে বাংলাদেশ, যারা সরাসরি এফেক্ট হচ্ছে এখানে। এবং আপনি যদি ভারতের সার্বভৌমত্বের কথাও চিন্তা করেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অলরেডি গন কেস, তাহলে এই দুটা রাষ্ট্র কিন্তু সবচাইতে বড় ধরনের সংখ্যার মধ্যে পড়ছে। কিভাবে সংখ্যার মধ্যে পড়ছে আপনি দেখুন যে ইউনূস গত প্রায় 9-10টা মাস ধরে যেই ভাষাতে কথা বলছে, ভাষাগুলো কি, যে আমরা নেপাল, ভুটান, 7 সিস্টার্স এর সাথে একটি কমন ইকোনমিক জোন তৈরি করতে চাই, 7 সিস্টার্স এর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চাই। একাধিকবার সে 7 সিস্টার্স করেছে। আপনাকে দেখলে যে কারণে মনে হতে পারে অনেকদিন ধরে বলছেন। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যেদিকে নজর রাখবো যে তাহলে কি বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এবং পাকিস্তান কার আধিপত্য থাকবে সেটা নিয়ে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে। তাহলে কার ডাকে ইউএস এর শান্তি সেনা ঢুকবে বাংলাদেশে? ভারত তাহলে কি করবে? কারণ একদিকে আইএসআই চাইছে যে তাদের মতো করে বা তাদের পন্থী কোনো একজনকে এখানে সেনাপ্রধানের জায়গায় বসাতে, ওয়াকারুজ্জামানকে সরিয়ে, এবং অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি আবার আমেরিকার কথা কোথাও গিয়ে শুনছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে কি বাংলাদেশে এখন একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো পাকিস্তান আর আমেরিকার? কার দিকে ঝুঁকবে বাংলাদেশ, কার দখলে যাবে সেটা নিয়ে? মানে এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। টুইস্টটা আমারও বুঝতে একটু সমস্যা হচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করছি। কারণ ওয়াকারুজ্জামানকে কিন্তু আমেরিকা পন্থী নয় এমনটা বলা যায় না, বরঞ্চ আমরা খুব তীব্রভাবে মনে করি তিনি আমেরিকা পন্থী, অর্থাৎ আমেরিকার নির্দেশনাগুলো তিনি গুরুত্বপূর্ণ বা গুরুত্বভাবেই দেখেন, এবং অনেকের ধারণা তিনি খুবই আমেরিকান লবি মেনটেন করেন, অনেকের ধারণা, এবং এটা প্রচলিত আছে এই আলাপগুলো। সো যখন এই আলাপগুলো নিয়ে আমরা কথা বলছি এবং একই জায়গাতে যখন আমেরিকান যে করিডোর কেন্দ্রিক যে চাওয়া, অর্থাৎ আরাকান কেন্দ্রিক চাওয়াতে যখন ওয়াকারুজ্জামান এক ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তখন ওই আমাদের যে প্রচলিত যে জানাটা আছে যে তিনি আমেরিকান পন্থী, সেখানে খানিকটা ছেদ পড়ে এবং একটু ভাবনার জায়গায় যে এটা কেন হচ্ছে। তিনি যদি আমেরিকান পন্থী যেই ব্যাপারটা আমরা জেনে এসেছি বা আমরা এতদিন তার কর্মকাণ্ড যেটা জেনে এসেছি, তো এন্ড অফ দ্য ডেতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর জায়গা থেকে